হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ফর লুপ ইউজ করে একটা এলইডি বাতির ব্রাইটনেস কন্ট্রোল করব। তো শুরু করা যাক। প্রথমে চলে যাচ্ছে আমরা think.ROBO এ। এখানে ক্লিক করলাম, সার্কিট থেকে ক্রিয়েট এ নিউ সার্কিট। এখান থেকে প্রথমে আমরা একটা আরডুইনো নিয়ে নিচ্ছি, তারপর একটা এলইডি লাগবে আমাদের, একটা এলইডি নিয়ে নিচ্ছি। এলইডির যে ক্যাথোড প্রান্তটা সেটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি, আর অ্যানোড প্রান্তটা কানেক্ট করে দিচ্ছি 6 নম্বর পেজের সাথে। ঠিক আছে, এখন আমরা কোডে চলে যাচ্ছি। যাওয়ার পর ব্লকস থেকে হচ্ছে টেক্সটে চলে গেলাম। এখানে আগের যে কোডটা ছিল ওটা ডিলিট করে দিলাম। তো প্রথমেই আমাদের একটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ আমরা কি 6 নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এলইডিটা। তারপর দেখলাম ইন্টিজার এলইডি ইকুয়ালস টু 6 লিখে আমাদের কাজ শেষ। আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে হবে, যেহেতু আমরা ফর লুপ লিখবো। তো ইন্টিজার ডিক্লেয়ার করলাম ধরো i। ঠিক আছে, তো আমাদের ইন্টিজার ডিক্লেয়ার করার কাজ শেষ। এখন আমরা লিখবো হচ্ছে ভয়েড সেটআপ লিখে আমরা যেহেতু 6 নম্বর পিনের সাহায্যে এলইডিটা জ্বালাবো, এই জন্য এটাকে আমাদের কি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো লিখলাম পিন মোড এলইডি আউটপুট ঠিক আছে। তো আমাদের মোটামুটি আউটপুট ডিক্লেয়ার করার কাজ শেষ। তারপর আমাদের লুপ লিখতে হবে। আমরা লিখলাম ভয়েড ভয়েড লুপ লিখে এখন আমাদের ফর লুপটা লিখতে হবে। আমরা তখন ফর ইনিশিয়াল ভ্যালু দিলাম i ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপর একটা সেমিকোলন, তারপর লিখবো i স্মলার দেন ইকুয়াল 255, আর তারপর লিখবো i ইকুয়ালস টু i প্লাস 5, মানে হচ্ছে i এর মান প্রতিবার 5 করে বাড়বে। তো i এর মান 0 থেকে শুরু হবে এবং সেটা কত পর্যন্ত কাজ করবে, 255 পর্যন্ত, এবং প্রতিবার 5 করে বাড়বে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিলাম, দেওয়ার পর লিখলাম অ্যানালগ রিড অ্যানালগ এলইডি লিখে এখন আমাদের ভ্যালুটা লিখবো। তো এখানে ভ্যালুটা হচ্ছে i লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমরা ডিলে দিব, মানে প্রতি ধরো কত দেওয়া যায়, ধরো 50 মিলি সেকেন্ড পর পর সেই লাইটটা কি লাইটের ভ্যালুটা 5 করে করে বাড়বে, অ্যানালগ রিডের ভ্যালুটা। তো আমরা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন লিখেছি অ্যানালগ রিড এলইডি আই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার দরকার আছে। ধরো আমরা যদি লিখি অ্যানালগ রিড এলইডি 255, এটা দিয়ে বোঝায় যে আমার যে পিনটা আছে 6 নম্বর পিনটা, এইখান থেকে 255 আউটপুট বের হবে, মানে হচ্ছে 5 ভোল্ট আউটপুট বের হবে। আমরা কি দেখেছিলাম যে অ্যানালগ রিডে যদি 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু দেওয়া যায়, তো 0 যখন ভ্যালু দিব তখন হচ্ছে 0 ভোল্ট, আর 255 যখন দিব তখন হচ্ছে 255 যখন দিব তখন হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, কিন্তু যদি ধরো আমরা 130 দিলাম তখন হচ্ছে 2.55 সামথিং এ ধরনের একটা ভোল্টেজ আসে। এর মানে কি, যে আমার 0 থেকে যে 5 ভোল্ট, এই 5 ভোল্টকে 0 থেকে 1 থেকে 255 পর্যন্ত এই ভ্যালুতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 0 থেকে 255 পর্যন্ত এই ভ্যালুগুলো দিয়ে ভাগ করা হয়েছে। এখন ধরো তুমি যে ভ্যালুটাই দাও সেটা হচ্ছে, ধরো 255 এর কম যে ভ্যালুটাই দিবে সেটা হচ্ছে কি 5 ভোল্ট থেকে কম। ঠিক আছে, ধরো তুমি যদি 10 10 লিখো তাহলে যে ভোল্টেজ পাবে, তুমি 20 লিখলে এর থেকে বেশি ভোল্টেজ পাবে। ঠিক আছে, তুমি যদি 40 লিখো এর থেকে বেশি ভোল্টেজ পাবে, 100 লিখলে এর থেকে বেশি ভোল্টেজ পাবে। তো ঠিক আছে, যত ভ্যালুর মানটা যত যত বাড়বে ততই কি আমরা ভোল্টেজের পরিমাণটা কি বেশি পাবো। তাহলে এইখানে দেখো কোডে কি হচ্ছে, কোডে প্রথম i ইকুয়ালস টু 0 দিলাম। i ইকুয়ালস টু 0 মানে কি, সে ভোল্টেজ পাবে প্রথম 0 ভোল্ট, এর মানে লাইটটা প্রথম নিভে যাবে বা নিভে থাকবে। তারপর i এর মান 5 করে বাড়বে। তো প্রথম i এর মান হবে 5, তারপর হবে 10, তারপর হবে 15, তারপর হবে 20, তারপর 25, 30, এরকম করে বাড়তে থাকবে। এরকম পর্যন্ত সে 255 পর্যন্ত যাবে। ঠিক আছে, এর মানে কি i এর মান 5 5 করে বাড়া, মানে কি এখানে i এর মানটা 5 5 করে বাড়া। তো এই যে 5 করে বাড়াটা, এই বাড়লে কি আমার ভোল্টেজের পরিমাণটা আস্তে আস্তে কি বাড়বে।
আর ভোল্টেজের পরিমাণ যদি বাড়ে তাহলে কি লাইটের যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটাও কি আমার অল্প অল্প করে বাড়তে থাকবে। তো আমরা যদি এখন সিমুলেশন করি তাহলে একটু দেখি। আচ্ছা, এখানে আমাদের কিছু ভুল দেখাচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি কোথায়। আচ্ছা, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে নিই। আরেকটা হচ্ছে এখানে আমরা লিখে রেখেছি অ্যানালগ রিড। যেহেতু আউটপুট দিচ্ছে তাহলে আমাদের লিখতে হবে কি অ্যানালগ রাইট। এখন যদি আমরা স্টার সিমুলেশন দিই তাহলে দেখবো যেমন লাইটটা হচ্ছে ধীরে ধীরে ব্রাইটনেস বাড়তেছে। একটু খেয়াল করে দেখো যেমন লাইটের ব্রাইটনেসটা কি অল্প অল্প করে বাড়তেছে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা যদি এখানে একটা লাইট না লাগিয়ে যদি একটা মোটর লাগিয়ে দিই তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যাবে। তো আমরা একটা মোটর নিয়ে আসতেছি। তো আমরা এখান থেকে একটা ডিসি মোটর নিয়ে আসলাম, লাইটটাকে আমরা ডিলিট করে দিলাম, যে ডিসি মোটরটা এখানে লাগাই দিলাম, গ্রাউন্ড থেকে একটা টার্মিনালে কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমরা 6 নম্বর পিনে কানেকশন দিয়েছিলাম, কানেকশন দিয়ে দিলাম। এখন যদি আমরা স্টার সিমুলেশন করি তাহলে দেখো এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আরপিএমটা যে বাড়তেছে অল্প অল্প করে। ঠিক আছে, তো আরপিএমটা আস্তে আস্তে বাড়বে, তারপর আবার শূন্য থেকে শুরু হয়ে আবার বাড়তেছে। তো এখানে আরপিএমটা দেখলে আসলে কি আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের এলইডির ক্ষেত্রে ব্রাইটনেসটা বাড়তো আর মোটরের ক্ষেত্রে কি স্পিডটা বাড়তেছে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, যে আমরা সবসময় এলইডি কানেকশন দেওয়ার সময় 13 নম্বর পিনের সাথে কানেকশন দিতাম, কিন্তু এইখানে আমরা কানেকশন দিচ্ছি 6 নম্বর পিনের সাথে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে কোডের মধ্যে যদি দেখো তাহলে আমরা এখানে আই এর মানটা বাড়াচ্ছি, 5 করে বাড়াচ্ছি। তো এই ধরনের বাড়ানোর যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য আসলে পিডব্লিউএম পিন লাগে। একটু খেয়াল করে দেখো যে আমরা পিডব্লিউএম পিনগুলো কোনগুলো বলেছি, যে পিনের পাশে একটা করে ঢেউয়ের মতো চিহ্ন আছে। তো এখানে 3, 5, 6, 9, 10 আর 11 এই পিনগুলোর পাশে একটা করে ঢেউয়ের চিহ্ন আছে, মানে এই পিনগুলো কি পিডব্লিউএম পিন, পিডব্লিউএম পিন। তো এই পিডব্লিউএম পিনগুলোতেই কানেকশন দিতে হবে, না হলে কিন্তু তুমি এরকম করে বাড়াতে পারবে না। তুমি যদি 13 নম্বর পিনে বা 12 নম্বর পিনে কানেকশন দাও তখন কিন্তু কি এই ভোল্টেজটা এরকম ভাবে আপ করবে না, তখন হচ্ছে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট, এই দুইটা ফিক্সড আউটপুট তুমি পাবে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। কোডটা যদি আমরা আবার একটু দেখি, প্রথম আমরা ইন্টিজার একটা ডিক্লেয়ার করে নিলাম যেটা 6 নম্বর পিনের সাথে কানেক্টেড, তারপর ইন্টিজার একটা আই ডিক্লেয়ার করে নিলাম। তারপর আমরা বললাম যে 6 নম্বর পিনটা যেটা এলইডিতে এলইডি লেখা আছে সেই পিনটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তারপর লুপের ভিতরে এসে আমরা আই এর মান প্রথম ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, বললাম যে আই এর সর্বোচ্চ ভ্যালু 255 পর্যন্ত হতে পারবে এবং আই এর ভ্যালু 5 করে বাড়বে। অ্যানালগ রাইট লিখে এলইডি আই লিখে দিলাম। তাইলে এখানে আই এর মানটা প্রথম 0 হবে, তারপর 5 হবে, তারপর 10 হবে, এরকম করে 255 পর্যন্ত বাড়বে। তো আই এর মানটা যত বাড়তে থাকবে আমার ভোল্টেজের যে আউটপুটটা সেই আউটপুটটাও কি বাড়তে থাকবে। তারপর আমরা ডিলে দিলাম, মানে কি প্রতি 50 সেকেন্ড পর পর কি আমার ভোল্টেজটা বাড়বে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম, এটা হচ্ছে কোড। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।